নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি আপনাদের সঙ্গে আজকে বলিঞ্জার ব্যান্ডের উপরে মাস্টারি করব। আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন প্রাইস বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডকে ভেঙে উপরে যাচ্ছে কিন্তু আবার নিচে নামছে না, যাচ্ছে কিন্তু কিছুদিন নিচে নামছে না, আবার যখন লোয়ার ব্যান্ডকে নিচের দিকে ভেঙে যাচ্ছে তখন আবার উপরের দিকে উঠে যাচ্ছে না, মানে যখনই ব্যান্ডে যাচ্ছে ব্যান্ডে আটকে যাচ্ছে, নয় আপার ব্যান্ডে না লোয়ার ব্যান্ডে। এইগুলোকে কি বলা হয়, রাইট? এবং এই যে জিনিসগুলোকে দেখে আমরা কি অ্যানালাইসিস করতে পারি, আমরা কি এখানে এন্ট্রি করতে পারি, না আমরা এখান থেকে এক্সিট করতে পারি, কি বোঝায়, এটাকে কি নাম বলে, এটাই কিন্তু আমরা এই বলিঞ্জার ব্যান্ডের সিরিজে আমরা অলরেডি একদম মাস্টারি লেভেলে নিয়ে যাবো বলিঞ্জার ব্যান্ডের এই পার্টটাকে, রাইট? তো চলুন আমার ভিডিও শুরু করে তার আগে বলে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমে দেখে নিতে পারেন এবং দেখার পরবর্তী ক্ষেত্রে আপনার নলেজটা বৃদ্ধি করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিও শুরু করি। ওকে, বেশি না বাজে ওকে। দেখুন, আমরা এই যে বলিঞ্জার ব্যান্ডের আপার এবং লোয়ার ব্যান্ডকে যখন ক্রস করার পরে প্রাইস যখন চলতে থাকছে তখন আমরা এটাকে কি বলি? এটাকে বলি হয় যে বলিঞ্জার ব্যান্ডের রাইট অথবা ওয়াকিং দ্য ব্যান্ড। ধরুন প্রাইস এখন একটা আপার ব্যান্ড, এরকম মিডিল ব্যান্ড, এটা লোয়ার ব্যান্ড আছে এবং প্রাইস এভাবে উঠছে যখন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে এরকম আপার ব্যান্ডে টাচ করতে উপর দিকে উঠছে, ব্যান্ডের নিচের দিকে নামছে না, এই যে লেভেলটাকে প্রাইস যখন এইভাবে ওঠানামা করছে এই লেভেলটাকে আমরা বলি বলিঞ্জার ব্যান্ড রাইট অথবা ওয়াকিং দ্য ব্যান্ড, মানে ব্যান্ডের উপর দিয়ে চলাফেরা করে। এটাকে আমরা কি বুঝি? এটাকে যখন হয় তখন আমরা কি বলি? এটাকে যখন হয় তখন আমরা বলি স্ট্রং ট্রেন্ড চলছে, ট্রেন্ড একদম স্ট্রং, মোমেন্টাম একদম স্ট্রেট চলছে, মোমেন্টাম এতটাই শক্তিশালী যে প্রাইজের ব্যান্ডের নিচে বাইরে থামছে না, ব্যান্ডের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে, ব্যান্ডের টাচ করে কোনো উপরের দিকে উঠছে এবং এটা একটা স্ট্রং মোমেন্টামকে শো করেছে। যখন উপরের দিকে যায় তখন একটা বাইং মোমেন্টামকে শো করে, যখন নিচের দিকে ব্যান্ডকে টাচ করতে নিচের দিকে যায় তখন সেটাকে আমরা বলি কি? ডাউন মোমেন্টাম, আপ মোমেন্টাম বা বুলিশ মোমেন্টাম আর বেয়ারিশ মোমেন্টাম। তো যখনই ব্যান্ডকে টাচ করতে বা ব্যান্ডের টাচ করতে নিচের দিকে নামবে বা উপর দিকে উঠবে, দুক্ষেত্রে কিন্তু একটা মোমেন্টামকে শো করছে, সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি এই বলিঞ্জার ব্যান্ড রাইট বা ওয়াকিং দ্য ব্যান্ডের মাধ্যমে বুঝতে পারি, রাইট? ক্লিয়ারলি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এর পরের যে পার্টটা যদি আমরা একটু এক্সাম্পল দেখি, যেমন এটা দেখো উঠছে স্ট্রং, তারপরে 20 ব্যান্ডের সাপোর্ট নিল, আবার উপর দিকে উঠছে, দেখুন স্ট্রং মোমেন্টাম, স্ট্রং। যখনই ব্যান্ডকে টাচ করতে উপর দিকে হচ্ছে স্ট্রং আপ মোমেন্টাম, আপটেন্ড, স্ট্রংলি আপটেন্ড, দেখুন না একদম প্রপারলি এখান থেকে কুইক মোমেন্টামে এই লেভেলে চলে গেছে, স্ট্রংলি আপ মোমেন্টাম। আপনি যে কোনো স্টকে যে কোনো জায়গায় আপনি প্র্যাকটিস করতে পারেন, যখন নামছে দেখুন ব্যান্ডের নামছে, দেখুন স্ট্রং মোমেন্টাম, আবার উপর দিকে উঠলো, আবার দেখুন স্ট্রং মোমেন্টাম, আবার উপর দিকে উঠেছে, আবার স্ট্রং মোমেন্টাম, আবার একটুখানি উপর দিকে উঠে, আবার দেখুন এখানে স্ট্রং মোমেন্টাম। যখনই প্রাইস ব্যান্ডের টাচ করছে তখনই কিন্তু স্ট্রং একটা মোমেন্টাম দেখা যায়। এবং এটাও আমরা জানি যে যখনই প্রাইস 95% টাইম কিন্তু ব্যান্ডের ভেতরে থাকে, অনলি 5% টাইম কিন্তু ব্যান্ডের বাইরে থাকে। যখনই ব্যান্ডের বাইরে থাকে এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় ব্যান্ড অফ, মানে ওয়াকিং দ্য ব্যান্ড বা ব্যান্ড রাইট। এবং এটা আমাদেরকে এটা বোঝায় যে এই যে 5 টাইমস মানে 5% টাইমস কিন্তু প্রপারলি মোমেন্টামে থাকে, স্ট্রং মোমেন্টামে থাকে। এবং এইগুলোকে যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা সহজ করতে পারি। এবং কিভাবে এই বলিঞ্জার ব্যান্ড স্কুইজ ব্রেকআউট হয় সেটা কিন্তু অলরেডি আমাদের এই সিরিজে বুধবারে যে ভিডিও করছি ওখানে কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি। গত 2 থেকে 3 সপ্তাহ আগে কিন্তু আমরা অলরেডি এই স্ট্র্যাটেজি কি করে ব্রেকআউট হয়, বলিঞ্জার ব্যান্ড স্কুইজ ব্রেকআউট হয়, সেটা কন্টেন্ট আমরা দেখার চেষ্টা করছি, সেটাও কিন্তু আমরা দেখতে পারেন। তবেই কিন্তু আপনি এই ব্যান্ডকে রাইটটাকে ক্যাপচার করতে পারবেন, ওয়াকিং দ্য ব্যান্ডটাকে ক্যাপচার করতে পারবেন, মোমেন্টামটাকে আপনি ক্যাপচার করতে পারবেন, রাইট? তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে নেক্সট ডে কখন বুলিশ হচ্ছে। যেমন দেখুন এটা হচ্ছে বুলিশ বলিঞ্জার ব্যান্ড, বলিঞ্জার ব্যান্ড রাইট। কিভাবে বুলিশ বলিঞ্জার ব্যান্ড রাইট আমরা বুঝতে পারবো? প্রাইস যখন আপার ব্যান্ডের উপরে ক্লোজ করবে এবং মিডিল ব্যান্ডের সাপোর্ট নিয়ে বারবার উপর দিকে উঠবে, ব্যান্ডের টাচ করতে উপর দিকে উঠবে, ডিপে নামলে আবার উপরের দিকে উঠে যাবে, এটাকে বলা হচ্ছে বুলিশ বলিঞ্জার ব্যান্ড রাইট। বুলিশ মানে উপরের দিকে উঠবে। এটা অনেক ক্ষেত্রে কি ভুল করি আমরা, অনেক ক্ষেত্রে ভুল করি কি, যখনই আপার ব্যান্ডকে ছুটছে সঙ্গে সঙ্গে আমরা শর্ট করবার চিন্তা করি যে ভাই এখানে ওভারসোল্ড হয়ে গেছে, ওভারবট হয়ে গেছে এবং প্রাইস এখান থেকে নামবে। ওভারবট হয়ে যাওয়া মানে কি? ওভারবট হয়ে যাওয়া মানে প্রাইস এখান থেকে নামবে। তখন যখনই আপার ব্যান্ডকে ছুটছে মানে ওভারবট হয়ে গেছে, প্রাইস শর্ট সেল করো, প্রাইস নিচের দিকে নামবে। এটা আমরা ভুল করি, সম্পূর্ণ ভুল চিন্তা। আপার ব্যান্ডে প্রাইস থাকা মানে ওভারবট না, স্ট্রং বাইং প্রেসার, প্রাইস আরো উপর দিকে উঠতে পারে, পসিবিলিটিস আছে মোমেন্টাম উপর দিকে যাওয়ার জন্য। এবং এখানে কিন্তু এই ভুলটা আমরা করি এবং এই ভুলটা করা যাবে না, এটা কিন্তু আমাকে মাথার মধ্যে থেকে কাজ করতে। যেমন একটা এক্সাম্পল দেখুন, প্রাইস টাচ করছে নামলো, আবার টাচ করছে আবার নামলো, আবার টাচ করছে আবার নামলো, আবার টাচ করছে আবার এখানে দেখুন 20 ব্যান্ডে ডিপ করেছে, 20 ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে, আবার ব্যান্ড করলো, একদম ব্যান্ডের উপরে চলছে, ওয়াকিং দ্য ব্যান্ডের কাছাকাছি, ব্যান্ডের টাচ করতে উপর দিকে উঠছে, একটা স্ট্রং মোমেন্টাম।
এবার আপনি ভাবুন যদি আপনি এখানে শর্ট করতেন, ভাবছেন যে শর্ট করলাম এখানে আমি, প্রাইস নিচের দিকে নামে, নিচের দিকে একটুখানি নেমে প্রাইস উপর দিকে উঠছে, আমরা এখানে ভাবলেন শর্ট করলাম, প্রত্যেকবার কিন্তু আমরা লস হবে, প্রত্যেকবার আমরা লস হবে, প্রত্যেকবার আপনি লস করতে করতে উপর দিকে করবেন। তো যখনই ব্যান্ডের আপার ব্যান্ডে টাচ করবে তার মানে এটা না যে ভাই এখান থেকে প্রাইস নামবে, এটা আরো উপর দিকে উঠতে পারে, এবং এখানে কিন্তু আপনি কখনোই শর্ট করবেন না, শর্ট সেল করবেন না, কারণ এখান থেকে প্রাইসের উপর দিকে সম্ভাবনা থাকবে, একটা মোমেন্টাম, বাইং প্রেশার বেশি, প্রাইস আরো উপর দিকে, এখান থেকে এই লেভেল থেকে স্ট্রং মোমেন্টাম, যদি আপনি শর্ট করে বসে থাকতেন আপনার কিন্তু লসই লস হতো। তো এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে কাজ করতে হবে, এই ভুলটা করা যাবে না। এরপরে যদি আমরা দেখি যে মানে বেয়ারিশ বলিঞ্জার ব্যান্ড রাইট ব্যান্ডটাকে যদি দেখার চেষ্টা করি বা ওয়াকিং ব্যান্ডটাকে যদি দেখার চেষ্টা করি, সেখানে আমরা কি দেখবো, সেখানে দেখবো যে লোয়ার ব্যান্ডকে যখন নিচের দিক থেকে চলতে থাকবে, লোয়ার ব্যান্ডকে টাচ করে যখন নিচের দিকে নামতে থাকবে এবং মিডিল ব্যান্ডকে রেজিস্ট্যান্স হিসাবে দেখবে, আর আপ পুল ব্যাকের পর নিচে নামবে, এই তখনই কিন্তু আমরা এটাকে বলিঞ্জার ব্যান্ডের বেয়ারিশ রাইট বলবো বা বেয়ারিশ ওয়াকিং দ্য ব্যান্ড বলবো, রাইট। এখানে লোয়ার ব্যান্ড মানে ওভারসোল্ড না, এটা বোঝায় যে স্ট্রং সেলিং প্রেসার। ওভারসোল্ড মানে এখানে বাই করে নিলাম, লোয়ার টাচে এলো, প্রাইস বাই করে নিলাম, এটা কিন্তু করা যাবে না, মারাত্মক ভুল হবে। তো এটা মানে কি স্ট্রং সেলিং প্রেসার, আরো নিচের দিকে নামতে পারে, তো এখানে নামতে দাও, তাকে নামুক, স্ট্রং সেলিং প্রেসারটা দেখাচ্ছে, কিন্তু আমি এখানে নতুন করে এন্ট্রি নেবো না ওভারসোল্ড পজিশন দেখে। এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে কিন্তু আপনাকে ট্রেডিং এ অপরচুনিটি খুঁজতে, যেমন এখানে প্রাইস নামছে, রাইট, নামছে, এবার দেখুন এখানে যখন প্রাইস নামলো তো এটা লোয়ার ব্যান্ডে টাচ করছে, তার মানে এখানে কি ওভারসোল্ড হওয়া মানে কি আপনি এখানে বাই করবেন, দেখুন প্রাইস আমার নিচে দিকে নেমে গেছে, লস। তো তার মানে কি আমি একটু আগেই বললাম যে যখনই লোয়ার ব্যান্ডে টাচ করবে তার মানে কি এখানে কিন্তু প্রাইসের স্ট্রং সেলিং প্রেসার আছে, প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবে, দেখুন প্রাইস নিচের দিকে নামছে, ব্যান্ড আবার এখান থেকে একটু নিচে দিকে আবার নেমেছে, আবার একটু নিচে দিকে নামছে, দেখুন 20 ব্যান্ডের সাপোর্ট নিচ্ছে, একটু উপর দিকে 20 ব্যান্ডের সাপোর্ট নিচ্ছে, প্রাইস নামছে, এবং প্রপারলি দেখুন একটা স্ট্রং সেলিং মোমেন্টাম লোয়ার ব্যান্ডকে টাচ করতে করতে যখন নিচে দিকে নামছে, এটাকে বলা হচ্ছে ওয়াকিং ইন দ্য ব্যান্ড, ইন লোয়ার ব্যান্ড, রাইট, নিচের দিকে নামছে, ডাউনের মোমেন্টামকে আমরা দেখতে পাচ্ছি, রাইট। যেমন দেখুন যদি এর পিছনে সাইকোলজিকে দেখার চেষ্টা করি, একদম সাইকোলজি কি, এটা আসল গেমটা বুঝতে হবে, যে যখন রিটেল ট্রেডাররা ভাবছে কি যে ব্যান্ড ছুঁয়েছে একেবারে রিভার্সাল করবে, তখন কি করবে, তারা কি করবে, সেল করবে, রাইট। এবং স্মার্ট মানি ভাবছে কি মোমেন্টাম আছে, ট্রেন চালিয়ে যাও, তারা কি করবে, বাই করবে। এবার কাউকে সেল করতে গেলে কেউ বায়াস থাকবে না, তো কারা সেল করছে কিন্তু রিটেল ট্রেডাররা, যারা এটা ভাবছে যে প্রাইস এখান থেকে রিভার্সাল করবে। বাট যারা সেল বাই করছে কারা, স্মার্ট মানিরা, তারা ভাবছে এখান থেকে প্রাইস মোমেন্টামে আসবে। তো এখানকার সেলিংটা কনভার্ট হচ্ছে বাইং এ, কাদের কাছে বাইং হচ্ছে, স্মার্ট মানির কাছে। স্মার্ট মানি যেখানে আছে ট্রেন্ড কিন্তু সেদিকে যাবে, মোমেন্টাম কিন্তু সেদিকে থাকবে। স্মার্ট মানি এই জায়গাতে আছে, মোমেন্টাম আরো দ্রুততার সঙ্গে উপর দিকে উঠছে, সেই জন্য একটা আপার ব্যান্ড বা বলুন লোয়ার ব্যান্ড বলুন, যখনই ব্যান্ডে রাইট করছে তখন স্ট্রং একটা মোমেন্টাম পাচ্ছি আমরা, একটা স্ট্রং একটা গতির সঙ্গে প্রাইস উপর দিকে উঠছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কেন, কিন্তু এখানে স্মার্ট মানি ইনভলভমেন্ট হচ্ছে। বলিঞ্জার ব্যান্ড রাইডের সময় খুব ভয়ঙ্কর ভাবে চলতে থাকে এবং স্ট্রংলি উপর দিকে উঠতে হবে, কারণ মোমেন্টাম আছে। মোমেন্টাম কেন, যখন সেখানে স্মার্ট মানি আছে, স্মার্ট মানি যদি না থাকতো সেখানে মোমেন্টাম থাকতো না, এটা আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, এটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি বুঝে তবে কিন্তু ট্রেড করতে হবে। যেমন দেখুন এখানে হয়েছে, এখান থেকে যখন প্রাইস বারবার ধরে টাচ করছে, করতে রাইট করতে ভয়ঙ্কর একটা ট্রেন্ডিং মোমেন্টাম, ভয়ঙ্কর। এখান থেকে একদম মোমেন্টাম শুরু হচ্ছে একদম প্রপারলি এই লেভেল পর্যন্ত, কারণ এখানে সেম সাইকোলজি, যখন এখান থেকে ভাই অনেকে ভাবছে এখান থেকে নামবে, এখান থেকে নামবে, কত দূর যাবে, উপর কতবার টাচ করে যাবে, কতবার টাচ করে যেখানে যাচ্ছে সেল করছে, আর এখানে বাই করছে, সেল করছে, বাই করছে, সেল করছে, সেল করে নিচ্ছে, বিশাল বড় ক্যান্ডেল, বাইরে উপরে একটা বিশাল বড় উইক তৈরি করছে, সেল করছে, প্রাইস নিচে দিকে নামলো। এখানে কারা সেল করেছে, রিটেল ট্রেডাররা, যে প্রাইস এখান থেকে পুল ব্যাক নিচের দিকে মানে রিভার্সাল হবে, বাট রিভার্সাল হলো না, পুল ব্যাক নিয়ে উপর দিকে গেল। কারা বাই করছে এখানে, স্মার্ট মানি, প্রাইসকে আরো পুশ করছে, উপর দিকে তুলছে। এইভাবে কিন্তু প্রাইস উপরের দিকে ওঠে এবং একটা ভালো রকম স্ট্রং মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পাই, রাইট। সামনে গোনার আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে যে একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমি একটা প্ল্যাটফর্ম আছে, আমাদের অ্যাপস আছে, রাইট, মোবাইল অ্যাপস আছে, আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন। আমরা গুগল প্লে স্টোরে গিয়ে ওবিটি একাডেমি সার্চ করতে পারেন, আমাদের এই লোগোটাকে দেখে আপনারা ইনস্টল করতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা করতে পারেন। সেখানে যদি আপনি করেন, সেখানে আমাদের পিডিএফগুলো, যে সমস্ত প্রেজেন্টেশনগুলো দেখতে পাচ্ছেন, সব পিডিএফগুলো কিন্তু আমরা সেখানে দিয়ে থাকি। উইকলি মার্কেট আপডেট আমরা আগে দিতাম, কিন্তু আমাদের এই জানুয়ারি থেকে আমরা অলরেডি আমাদের উইকলি মার্কেট আপডেট হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা করার চেষ্টা করছি যাতে মার্কেট সম্বন্ধে সবাই একটা নলেজ থাকে, মার্কেট কি করছে সেটাকে বুঝতে পারা যায়। প্রত্যেক রবিবার আমরা দেখছি, সেই জন্য আমরা এখানে পিডিএফটাই দিচ্ছি। প্লাস আমরা যদি একদম ছোট্ট একটা প্রাইস, আমরা কিন্তু একটা কোর্সকে জয়েন করতে পারেন। দেখুন, কোর্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্টেপ বাই স্টেপ একটা আলোচনা করা হয়েছে। ইউটিউবের ভিডিও আনস্ট্রাকচারাল, বাট কোর্স হচ্ছে স্ট্রাকচারাল, যে কি দেখে কি বা কার পরে কি পড়তে হবে, কার পরে কি দেখতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে কিন্তু ডিসকাস করা হচ্ছে। প্রায় 42 ভিডিও আছে,
রাইট। এবং এখানে আমরা লাইফ টাইম ভ্যালিডিটি পাচ্ছেন। আপনি একবার শুধুমাত্র 50 টাকা দিয়ে বাই করবেন, 10 টাকা প্ল্যাটফর্ম চার্জ, মোটামুটি 60 টাকার মতন আপনার পড়বে। জাস্ট একবার আপনি বাই করবেন, লাইফ টাইমের ভ্যালিডিটি পাবেন। এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি এখান থেকে পাবেন, মানে একদম কমপ্লিট বিগিনার টু সুইং ট্রেডার কোর্স। আপনি যদি সুইং ট্রেডার হতে চান, বেসিক প্রাইস অ্যাকশনের মাধ্যমে, সিম্পল প্রাইস অ্যাকশনের মাধ্যমে, যত বেশি না ঘেটে, বেশি না ইন্ডিকেটর না ইউজ করে, তো আপনি এই কোর্সটাকে জয়েন করতে পারেন। এটা আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কম প্রাইসে কেন দেওয়া হচ্ছে? কারণ যাতে সবাই এই জিনিসটা ইউজ করতে পারে, যাতে সবাই এখানে আসে এবং দেখে শিখে ট্রেড করতে পারে। কারণ আমাদের মেন উদ্দেশ্য এটা, যাতে সবাই দেখে শিখে ট্রেড করতে পারে। সেই জন্য কিন্তু এই প্রাইসটা এই লেভেলে রাখা হয়েছে, রাইট। এটা কিন্তু আপনারা চেক করতে পারেন। যদি এর সম্বন্ধে আরো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা ইমেলও করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, রাইট। তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে কখন ব্যান্ড রাইট শেষ হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে কিভাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোথায় আমাদের ব্যান্ডকে শেষ হচ্ছে রাইটটা, বা সেখান থেকে যে প্রাইস নিচের দিকে নামতে পারে, সেই সিগন্যালগুলো আমাদেরকে দেখতে হবে। প্রথম হচ্ছে যে প্রাইস আর ব্যান্ডের বাইরে ক্লোজ করতে পারছে না, ব্যান্ডের ভিতরে ক্লোজ করছে, বাইরে আর ক্লোজ করছে না। আপার ব্যান্ড রাইটে উইক ক্যান্ডেল তৈরি হচ্ছে, লং আপার উইকস ক্যান্ডেল তৈরি হচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, মিডল ব্যান্ড ভেঙে গেল, এবং ডাইভারজেন্স, আরএসআই, ভলিউম ডাইভারজেন্স, এই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে। তখনই আপনি বুঝবেন যে ভাই মোমেন্টাম শেষ হয়ে গেছে, যে কোনো সময় প্রাইস নিচের দিকে নামতে পারে। কি বললাম? যে আপার ব্যান্ডের যে ব্যান্ডের বাইরে আর ক্লোজ দেবে না, ভেতরে ক্লোজ দেবে, রাইট। উইক ক্যান্ডেল তৈরি হবে, ওপর দিকের উইকযুক্ত ক্যান্ডেল তৈরি হবে, ভলিউম কমে যাবে, মিডিল ব্যান্ডকে ভেঙে দেবে, 20 ব্যান্ডকে, এবং ডাইভারজেন্স, আরএসআই ডাইভারজেন্স বা ভলিউম ডাইভারজেন্স দেখা যেতে পারে। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা আমাদের বুঝতে পারা যায়। যেমন এখানে দেখুন, ফার্স্ট টাইম দেখা হচ্ছিল আপনার নিচের দিকে নামছে, আর কিন্তু এখানে কিন্তু আপার ব্যান্ডকে টাচ করছে না, রাইট। এখানে কিন্তু প্রাইস নিচের দিকে নেমে, যখন আবার এখানে উপর দিকে উঠেছিল, আপার ব্যান্ডকে টাচ করেছে, ক্লোজ দিচ্ছে, তারপর দেখুন আবার নিচের দিকে নেমে গেছে, আবার উপর দিকে উঠছে, আপার ব্যান্ডকে টাচ, উপর দিকে উইক্স গুলো নিচের দিকে ক্লোজ দিচ্ছে, উঠছে, ক্লোজ দিচ্ছে, মানে এখানে ভালো রকম রিভার্সাল হচ্ছে। এবং এর উপরের দিকে সুইং গুলো দেখুন কমে গেছে, এর একটা বিশাল বড় সুইং ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে মানে মোমেন্টাম কমে গেছে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। এবং প্রপারলি এখান থেকে যে প্রাইস নামতে পারে, এবং আলটিমেটলি দেখুন এখানেও একটা ব্রেক করেছিল, এখানে ব্রেক করেনি, এখানে কিন্তু ব্রেক করছে, মিডল ব্যান্ডকে বারবার ধরে ব্রেক করবার চেষ্টা করছে, তার মানে এখানে মোমেন্টাম কমছে, বাইং মোমেন্টাম নেই। সেই যে বাইং মোমেন্টামটা এই লেভেলে ছিল, সেই বাইং মোমেন্টামটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তারপর প্রাইস নিচের দিকে নামতে পারে, দেখুন আলটিমেটলি কিন্তু প্রাইস এখান থেকে ফল করবার চিন্তা করছে, লোয়ার হাই করতে করতে, এখানে হায়ার হাই করেছিল, লোয়ার হাই করে প্রাইস নিচের দিকে নামছে। এইভাবে কিন্তু আমাদের ব্যান্ড শেষ হয়। তো যদি আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখি, ব্যান্ড চলাকালীন কিন্তু কাউন্টার ট্রেড করা যাবে না। যে প্রাইস উপরের দিকে উঠছে আমি শর্ট করি, এটা করা যাবে না, কাউন্টার ট্রেড। বা প্রাইস নিচের দিকে নামছে আমি এখানে বাই করি, করা যাবে না। টপ ধরার চেষ্টা করবেন না, যে টপ হয়ে গেছে এখান থেকে প্রাইস নিচের দিকে নামবে না। টপ করবার সময় কিন্তু আপনাকে অন্য সিগন্যাল দেখতে হবে। প্রপারলি আপনি কিন্তু টপকে ক্যাপচার কখনো করতে পারবেন না, প্রপারলি বটমকে কখনো ক্যাপচার করতে পারবেন না। যারা ক্যাপচার করে বলে তারা ভুল বলে, তারা মিথ্যা কথা বলে। কখনো টপ বটম কেউ ক্যাপচার করতে পারবে না। আমরা একটা প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে টপের একটু নিচে আমরা ক্যাপচার করতে পারি, বা বটমের একটু উপরে আমরা বাই করতে পারি, টপের একটু নিচে আমরা সেল করতে পারি, যাতে আমরা বুঝতে পারি যে এটা বটম হয়েছে, সে টপ হয়েছে। বোঝার পরে আমরা করতে পারি। টপ হয়ে গেল এখানে লাস্ট, আর প্রাইসের উপরে উঠবে না বা প্রাইসের নিচে নামবে না, এটা কখনো বলা যায় না। তো এটাকে না আমাকে দেখতে হবে। ট্রেন্ড ফলোইং মাইন্ডসেট রাখুন, যে যতক্ষণ ট্রেন্ড থাকে ততক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গাতে আছি। মিডল ব্যান্ডকে কি লেভেল হিসেবে দেখুন, যদি মিডল ব্যান্ডে এসে সাপোর্ট নেয়, ভেরি গুড এন্ট্রি। যদি ব্রেক করে যায়, তার মানে এখানে প্রাইস রিভার্সাল হতে পারে। যেগুলো বিজয় পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম এই বলিঞ্জার ব্যান্ড রাইটিং ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনি এই ভিডিওটাকে অনেক কিছু নলেজ পেয়েছেন, এবং আপনার অনেক কিছু শিক্ষা হয়েছে, এখান থেকে অনেক কিছু শিখেছেন বলিঞ্জার ব্যান্ড সম্বন্ধে, মার্কেট সম্বন্ধে। যদি মার্কেট সম্বন্ধে, টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে, প্রাইস অ্যাকশন সম্বন্ধে এবং ইন্ডিকেটর সম্বন্ধে যদি আপনার নলেজ 1% বৃদ্ধি পায় এই ভিডিওটা দেখে, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বৃদ্ধি করুন আমাদের এই ইউটিউব ফ্যামিলিকে। আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যদি সবাই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক, দেখুক ভিডিওগুলো, এবং দেখে শিখে নলেজ নিয়ে তারপর ট্রেড করুক। কারণ আপনার টাকা, আপনার যদি ইনভেস্টমেন্ট আপনি যখন করছেন, আগে দেখুন, শিখুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন। কোন কারোর উপরে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে যান, সেটা তার নলেজের উপরে হচ্ছে, যদি লস হয় আপনার হবে, তার কিন্তু হবে না। তো সেই জন্য আগে নিজে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, যে রিস্কের বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।